ইচ্ছা ছিল একটু ইসলামিক মাইন্ডের, লাইক আমি ছোটবেলায় মানে ঘুমটা টুমটা দিতে পছন্দ করতাম। হাফেজা হওয়া, আলেমা হওয়া যে কত বড় একটা মর্যাদার ব্যাপার। বাট আমি আর কারো সাপোর্ট পাই না, পাই আল্লাহর সাপোর্ট পাচ্ছি, এবং আল্লাহর সাপোর্ট নিয়েই, আল্লাহর রহমত নিয়ে আমি সামনে একটু একটু করে আগাচ্ছি। শাবনূর আপুকে দেখে আমার ইন্সপায়ার, তো আমি দুই একটা কাজ সাহস করে করি, যেমন গ্রামীণ ফোন, মাধুলী জুয়েলার্স, ভাজলিন লোশন, ফেমাস টিভি, সিঙ্গার এলইডি টিভি। প্রিয়াঙ্কা, তোমার হচ্ছে ছোটবেলার গল্পটা শুনতে চাই, আসলে কিছু গল্প। মাদ্রাসা থেকে অভিনয়, তোমার তো আসলে মাদ্রাসায় কিছুদিন পড়া হয়েছিল। মাদ্রাসায় পড়ার গল্পটা শুনতে চাই আসলে। আচ্ছা, ছোটবেলায় অনেকের অনেক স্বপ্নই থাকে, তো আমার ছোটবেলা থেকেই আমার মানে ইচ্ছা ছিল একটু ইসলামিক মাইন্ডের, লাইক আমি ছোটবেলায় মানে ঘুমটা টুমটা দিতে পছন্দ করতাম। আমার খালামণিদের উন্না টুন্না থাকতো, সেগুলো দিয়ে মাথায় পেঁচাতাম, দিতে আমার চেহারাটা খুব নুরানি লাগে, খুব সুন্দর লাগে। বাট তখন তো বুঝতাম না যে আসলে হাফেজা হওয়া, আলেমা হওয়া যে কত বড় একটা মর্যাদার ব্যাপার, মানে অনেক সম্মানের একটা ব্যাপার। তো তখন ওই ছোটবেলা থেকেই আমার মানে খুব ইচ্ছা ছিল, বাট আসলে ওইভাবে ব্যাটে বলে মিলেনি আমার বাবা মায়ের জন্য, যেহেতু তারা সেপারেট। সো আমি যখন আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমার মনে একটু একটু করে সাহস জাগলো যে না, আমি তো নিজেও করতে পারি। তারপর যখন আমি এখন আল্লাহর রহমতে স্টাবলিশ হয়ে গিয়েছি, সো আমি নিজের উপর ডিপেন্ডেন্ট। সো এরপরে এখন আমার মনে হচ্ছে কেন আমি এখন নিজে থেকে চাইলে আমি কেন সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি। তো এরপরে আমি আমার জার্নিটা ছোট থেকে বড় এই পর্যন্ত আমার প্রত্যেকটা স্ট্রাগল এবং প্রত্যেকটা সাকসেসফুল সব কিছুর মানে পিছনেই আমি আমার কোনো সেকেন্ড পারসন নাই যার উৎসাহ, প্রেরণা বা অন্যান্য কোনো হেল্প, সাপোর্ট এসব কিছুই ছিল না, এখনও নাই বর্তমানে। আমার আছে একটু একটু, কিন্তু ওইরকম স্ট্রংলি না। তো এখন আমার মনে হচ্ছে যে আমি কোরআন শরীফটা সহি শুদ্ধ করে পড়া শিখবো, এটা আমার খুব শখ। যে অনেকেই মানে যেমন আলেমরা, হাফেজরা খুব সুন্দর করে সুর দিয়ে পড়ে, এটা আমার স্বপ্ন যে উনি পারলে আমি কেন পারবো না, আমারও তো ভয়েস সুন্দর, দেখি না চেষ্টা করে। তোমার ফেসবুকে আসলে প্রায় বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখি, যেগুলো হচ্ছে আসলে ইসলামকে কেন্দ্র করে বা ধর্মকে কেন্দ্র করে। তো এরকম একজন ধার্মিক মেয়ে, হ্যাঁ, চলচ্চিত্র এবং নাটকে যুক্ত হওয়ার গল্পটা কি? আমি আগেই বলে নিয়েছিলাম যে আমি কিন্তু ধার্মিক হয়ে আসি নাই, বাট ধার্মিক হতে চাই, একটু একটু করে আগাতে চাই। আমি জানি না কতটুকু আমার এই জার্নিতে আমি সবার সাপোর্ট পাবো, বাট আমি আর কারো সাপোর্ট পাই না, পাই আল্লাহর সাপোর্ট পাচ্ছি, এবং আল্লাহর সাপোর্ট নিয়েই, আল্লাহর রহমত নিয়ে আমি সামনে একটু একটু করে আগাচ্ছি। কিন্তু এই যে এদিক থেকে অভিনয় আসার গল্পটা শুনি। অভিনয় আসার গল্প, অভিনয় নিয়ে আমার মাথায় কোনো প্ল্যানই ছিল না, তবে ছোটোবেলা থেকে খুব দুষ্টু ছিলাম, নাচের প্রতি আমার খুব একটা মানে আকর্ষণ কাজ করতো। তো আমি নিজেই নাচ শিখেছি বাফা থেকে, বুলবুল ললিতকলা একাডেমি বাফা। নাচ শেখার পরে আমার খালামণির মাধ্যমে আমার মিডিয়াতে আসা। তো আমার খালামণি আমাকে অনেক সাপোর্ট করেছিল ওই মুহূর্তে। তো অভিনয়টা আমি ছোটোবেলা থেকেই অভিনেত্রী ছিলাম, কারণ আমি খুব অ্যাক্টিং করে কথা বলতাম, আহ্লাদি করে, এবং বিশেষ করে বেশি ফলো করতাম। আমি ছোট থেকে মানে যাকে দেখে আসছি, শাবনূর আপু, তা আমার কাছে মনে হতো আমি ওনার ছোটো বোন হলে খুব ভালো হতো। তো ওই শাবনূর আপুকে দেখে আমার ইন্সপায়ার, তো আমি দুই একটা কাজ সাহস করে করি, যেমন গ্রামীণ ফোন, মাধুলী জুয়েলার্স, ভাজলিন লোশন, ফেমাস টিভি, সিঙ্গার এলইডি টিভি, কয়েকটা বিজ্ঞাপনের কাজ করেছি, প্রায় 40টার মতো। তো বিজ্ঞাপন থেকে তারপরে আমি নাটকে আসলাম। তো নাটকে এসে অভিনয়টা আমার খুব ভালো লাগে। নাটকের মানে আর্টিস্ট প্রত্যেকেরই খুব পারফেক্ট অভিনয়, এবং নাটকে এসে কোনো ওই আপনার অ্যাক্টিং দিয়ে উঠতে হয়, কোনো ফেস বা ফেস ভ্যালু বা মানে লাইক স্টাইল, ফ্যাশন যত যাই করেন না কেন, আপনার অভিনয় জানতে হবে পারফেক্টলি, তাহলে আপনি একজন অভিনেত্রী হতে পারবেন। সো আমি মিডিয়াতে আসলে নায়িকা হতে আসি নাই, অভিনয় করে অভিনেত্রী হতে আসছিলাম। তো এখন দেখা যাক সামনে কি হয়।